আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বারান্দা বাগানের নীলকণ্ঠ গাছটি বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন এটা কাটিং করে দেব। প্রচুর পরিমাণে ফুল এসেছে। দেখুন এখানে একটা নীলকণ্ঠ ফুল রয়েছে। আর বারান্দা বাগানে তো আমার অনেক ধরনের গাছ রয়েছে, তাই আমি এই গাছটা আর বড় করতে চাচ্ছি না। আমি অল টাইম নীলকণ্ঠ বা অপরাজিতা গাছটাকে বনসাই করে রাখতেই পছন্দ করি। কারণ বারান্দাতে অন্যান্য গাছ রয়েছে, তা এই গাছটা যদি খুব বেশি বড় হয়ে যায় তখন কিন্তু আর আলো বাতাস পায় না। এখানে প্রচুর পরিমাণে বীজ হয়েছে আমার গাছটায়, দেখতেই পাচ্ছেন। এই বীজগুলো আমি কয়েকটা ছিঁড়ে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু দুইটা গাছ রয়েছে, একটা হচ্ছে নীল রঙের ফুল হয় আর একটা সাদা রঙের ফুল হয়। দুইটা আমি এক পাত্রে রোপণ করেছি। আর একটা ফুল তুলে নিয়েছি, এটা দিয়ে আমি চা তৈরি করে খাবো। এই গাছটা হচ্ছে সাদা রঙের ফুল, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হচ্ছে আমি কিন্তু সবগুলার যে কচি ডালগুলো বের হয়েছে সবগুলোর কিন্তু আমি ভেঙে দিয়েছি, যেন খুব বেশি বড় না হয়, সেজন্যই আমি সবগুলো ভেঙে দিয়েছি। এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তাই কাটিং করে দেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বারান্দার গ্রিল ধরে ফেলেছে গাছটা, তাই অন্যান্য গাছের সমস্যা হবে, তাই আমি এটা কাটিং করে রাখবো। অনেকে কিন্তু এটা বারান্দাতে লতানো গাছ হিসেবে রাখে, তবে আমার বারান্দাতে অন্যান্য গাছের প্রবলেম হয়, তাই আমি এটা বনসাই করে রাখি। এখন আমি এটা কেটে দেব। যে জায়গা থেকে নতুন করে পাতা গজাবে সেই জায়গাটা রেখে তারপরে আমি অন্যান্য ডালগুলো কেটে ফেলবো। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা তো জানেনই আমার বারান্দাতে অনেক ধরনের গাছ রয়েছে। আর আমি যতটুকু বারান্দায় গাছের যত্ন নিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমি আস্তে আস্তে করে সবগুলো ডাল কেটে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছটা, অপরাজিতা বা নীলকণ্ঠ গাছটা। আমি সাদাটা যেই গাছটা রয়েছে সেই গাছটা আমি সম্পূর্ণ কেটে ফেলেছি। এখন আমি নীল যেই রঙের ফুলটা আছে সেই গাছটা এখন আমি কাটিং করে দেব। আর এই গাছটায় এখন যে ফুল হচ্ছে কাটিং করে দেওয়ার পর কিন্তু এর থেকে দ্বিগুণ ফুল আসবে, তাই কাটিং করে দিলে কিন্তু একদিক দিয়ে ভালোই হয়, ফুল পাওয়া যায় প্রচুর পরিমাণে। আমি সম্পূর্ণ গাছটা কাটিং করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর একদমই ছোট করে ফেলেছি কেটে, এতে ভয় পাওয়ার কিছু নেই, গাছটার কিন্তু কোনো ক্ষতি হবে না। আর দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু নতুন করে পাতা গজাবে। এই যে প্রতিটা ডালে আমি একইভাবে কাটিং করেছি। কাটিং করার কিছু নিয়ম রয়েছে, তা নিয়ম অনুযায়ী না কাটলে কিন্তু আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।